আমরা আজকের লেকচারে জানব ফরেক্স মার্কেট বেসিক্যালি কাদের জন্য বা কারা শুরু করতে পারেন এই মার্কেট, এবং পরবর্তী লেকচারে জানব যে কাদের জন্য এই মার্কেট নয়। তো চলুন আজকে আমরা জানি যে ফরেক্স মার্কেট বেসিক্যালি কাদের জন্য। কারণ আমরা যারা এই পেশা শুরু করতে চাই, এই পেশা আমাদের জন্য কিনা সেটা আগে জানা দরকার। যে কোনো পেশার লোক এই ব্যবসা শুরু করতে পারেন যদি আপনি 24 ঘন্টায় 1 থেকে 2 ঘন্টা সময় বের করতে পারেন। সাধারণত ফরেক্স ট্রেডিং করার জন্য আপনার তেমন সময়ের প্রয়োজন হবে না, তবে প্রাথমিক অবস্থায় আপনাকে সময় দিতে হবে। মার্কেট অ্যানালাইসিস করা, মার্কেট বোঝা এবং এই বিজনেসটা ভালোভাবে শিখতে হবে আপনাকে সময় দিয়ে। সুতরাং যে কোনো পেশার লোকে এই ব্যবসা শুরু করতে পারেন। যদি আপনি ফুল টাইম জব করেন বা পার্ট টাইম জব করেন বা যে কোনো পেশাই করেন না কেন, আপনি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা যদি আপনার হাতে সময় থাকে অথবা যদি সময় বের করতে পারেন, তাহলে এই ব্যবসা আপনি শুরু করতে পারেন। যারা ম্যাথমেটিক্স বা গণিত ভালো বুঝেন বা গণিতে যারা খুবই এক্সপার্ট, এই ব্যবসা শুরু করতে পারেন। কারণ এইখানে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করার সময় অনেক কিছু আপনাকে হিসেব করতে হবে, অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। যদি আপনি এই ম্যাথমেটিক্স বা গণিতে এক্সপার্ট থাকেন, তাহলে এই ব্যবসা শুরু করা আপনার জন্য অনেক সহজ হবে। যারা ফুল টাইম অথবা পার্ট টাইম জব করেন, বাড়তি একটু ইনকামের প্রয়োজন, তারাও শুরু করতে পারেন এই ব্যবসা। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানেও কিন্তু আপনাকে সময় দিতে হবে। এইখানে সময় দেওয়ার ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন। আপনি যখন পার্ট টাইম অথবা ফুল টাইম জব করেন, সেখানে নির্দিষ্ট টাইমে আপনাকে সময় দিতে হয়, যেমন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা নির্দিষ্ট একটা টাইম। কিন্তু ফরেক্সে নির্দিষ্ট কোনো টাইম নেই, আপনি যখন ফ্রি থাকবেন তখনই এখানে সময় দিতে পারবেন, সমস্যা নেই। যারা মার্কেট অ্যানালাইসিস ভালো বুঝেন, ফরেক্স মার্কেট অথবা শেয়ার মার্কেট, যে মার্কেটই বলেন, মার্কেট অ্যানালাইসিস করতে হয়। তো সেখানে কিছু বিষয় থাকে, আপনার অ্যানালাইসিস কিছু টুলস থাকে। তো যদি আপনি এই টুলস বা অ্যানালাইসিসগুলো ভালো বুঝেন, তাহলে আপনি শুরু করতে পারেন এই বিজনেস। শারীরিক পরিশ্রমবিহীন যারা ইনকাম করতে চান, ফরেক্স মার্কেট বেসিক্যালি কোনো শারীরিক পরিশ্রম নেই, বা স্টক মার্কেট যেটাই বলেন, কিন্তু এখানে আপনাকে কিন্তু মেন্টালি পরিশ্রম করতে হবে। যেমন মার্কেট নিয়ে অ্যানালিসিস করা, মার্কেট নিয়ে গবেষণা করা, এটা হয়তো শারীরিক পরিশ্রম না, বাট আপনাকে অবশ্যই মেন্টালি পরিশ্রম করতে হবে। যারা শিক্ষিত বেকার রয়েছেন, ফুল টাইম অথবা পার্ট টাইম সময় দিয়ে শুরু করতে পারেন এই ব্যবসা। আপনি পড়াশোনা করছেন বা পড়াশোনা কমপ্লিট করেছেন, এরকম যদি কেউ থাকেন, আপনি ফুল টাইম অথবা পার্ট টাইম সময় দিয়ে এই ব্যবসাটা ভালোভাবে প্রথমে শিখতে পারেন, তারপর এখানে ট্রেড করতে পারেন। এইখানে শিখতে হবে প্রচুর। আপনি এটা সম্পূর্ণ ভালোভাবে প্রফেশনাল লেভেলে শিখে তারপরে শুরু করতে পারেন। যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইনকাম করতে চান, অনেকেই আছে যে অনলাইনের মাধ্যমে ইনকাম করাটা অনেক বেশি পছন্দ করেন, অথবা অনলাইন ইনকাম তাদের প্যাশন বা যাদের নেশা পেশা, তারা এই ব্যবসাটা শুরু করতে পারেন। যারা স্বল্প বিনিয়োগে অনেক বেশি ইনকাম করতে চান, ফরেক্স মার্কেট যে সুবিধাটা দিয়ে থাকে সেটা হচ্ছে এখানে আপনি মাত্র $1 ইনভেস্ট করেও এখানে ট্রেড করতে পারেন। $1 ইনভেস্ট করেও আপনি প্রতিদিন $1 ইনকাম করতে পারেন বা তারও বেশি ইনকাম করতে পারেন। কিন্তু এইখানে আপনাকে অনেক জানতে হবে, অনেক বুঝতে হবে, প্রফেশনাল লেভেলে যেতে হবে। যদি আপনি যেতে না পারেন, তাহলে কিন্তু তার বিপরীতও হতে পারে। যেমন আপনি একদিন এখানে $10 লস করে ফেলতে পারেন, $50 লস করে ফেলতে পারেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনি যদি এখানে এই ব্যবসাটা ভালোভাবে বুঝেন এবং জানেন, তাহলে ইনকাম করা সম্ভব হবে। যারা ইংলিশে অনেক ভালো, শুরু করতে পারেন এই ব্যবসা। ফরেক্স করার জন্য আপনাকে ইংলিশে ভালো হতে হবে, কারণ এইখানে মার্কেট অ্যানালাইসিস করার জন্য আপনাকে বিভিন্ন ইংলিশ নিউজ পেপার বা ইংলিশে যে আর্টিকেলগুলো থাকে সেগুলো আপনাকে পড়তে হবে। সে ফর এক্সাম্পল investing.com বা forexfactory.com, এইসব ওয়েবসাইটগুলো সম্পূর্ণ ইংলিশে থাকে। তো এইখানে মার্কেট অ্যানালাইসিস বা নিউজগুলো ইংলিশে আপনাকে পড়ে বুঝে তারপরে ট্রেড করতে হবে। সুতরাং ইংলিশে আপনাকে দক্ষ হতে হবে, বা দক্ষ হলে ভালো হয়।
যারা ইনোভেটিভ কিছু করতে চান, ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেড খেলার আগ্রহ রাখেন, অনেকেই থাকে যে তারা ভিন্ন কোনো পেশা শুরু করতে চান যে পেশায় প্রতিযোগিতা কম বা যে পেশায় আপনার এলাকায় কেউ করে না, এরকম কিছু, তাহলে শুরু করতে পারেন এই ফরেক্স ট্রেডিং। তবে এইখানে প্রতিযোগিতা নাই এটা বলা যাবে না, যদিও আপনার দেশে বা আপনার এরিয়াতে প্রতিযোগিতা না থাকলেও সারা বিশ্বে কিন্তু প্রতিযোগী সংখ্যা কম নয়। যারা শেয়ার বাজারে ট্রেড করেন তারা শুরু করতে পারেন এই ব্যবসা। অনেকেই আছেন শেয়ার মার্কেটে ট্রেড করেন বা শেয়ার মার্কেটের বাজার অদক্ষতার কারণে বা দক্ষ বাজার না থাকার কারণে সেখানে প্রফিট করতে পারছেন না, তারাও শুরু করতে পারেন এই ফরেক্স ট্রেডিং। এই ছিল কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়গুলো যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি শুরু করতে পারেন এই ফরেক্স ট্রেডিং, অথবা যার নেশা পেশা শুরু করতে পারেন এই ব্যবসা। পরবর্তী লেকচার আমরা দেখব যে কারা এই ব্যবসা শুরু করবেন না বা কাদের জন্য এই মার্কেট প্রযোজ্য নয়। ধন্যবাদ।